আমি রঞ্জিতা, ওয়েলকাম টু মাই ভুলো মন জিন্দগি ডে 4। হ্যাঁ, তার সাথে তো এটা বলতেই হবে আমি একজন কর্পোরেট মজদুরও বটে। ওই যে ফার্স্ট ভিডিওর শুরুতে আরও একটা কথা বলেছিলাম, এই যে ভিডিও বানানো বা নিজের মনের কথা কোথাও একটা স্টোর করে রাখবো ভবিষ্যতের জন্য, এই শখটা সেই ছোটোবেলারই। এই সূত্রে খুব ছোট করে আমার লাইফ স্টোরির একটা ট্রেলার দিই তোমাদের সাথে। জানি তোমরা হয়তো ইন্টারেস্টেড না জানতে, তবে আমি বলতে ইন্টারেস্টেড। অ্যাজ আই মেনশন, আই এম জাস্ট স্টোরিং মাই মেমরিজ বিফোর ইটস গেট ডিলিটেড ফ্রম মাই হিউম্যান স্টোরেজ। চলো, আর্নাবকে ভাট, লেটস স্টার্ট। সাকসেসফুলি কপি পেস্টেড সামওয়ান এলসেস ডায়লগ। এনিওয়েজ, সো আমি যখন ছোটো ছিলাম আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, জানো তো, রুবিতে। দেন আমি যখন ক্লাস 1-এ পড়ি, আমি মা বাপি তিনজনের শিফট হয়ে যাই এই কেষ্টপুরের ফ্ল্যাটে। অবভিয়াসলি তখন খুব ছোট, কথা বলার কেউ নেই তেমন ফ্ল্যাটের লোকজন, আর চিনিও না কাউকে। তো অমন খোলামেলা পরিবেশ থেকে হুট করে এরকম চার দেওয়ালের মাঝে এসে না, আমার জন্য খুব খারাপই একটা এক্সপিরিয়েন্স ছিল এই জায়গাটা। তবে ছোটোবেলায় আমি ছিলাম ভীষণ বাচাল, যেটা এখনকার ভাষায় এক্সট্রোভার্ট। বাট এখন আমি তার ঠিক উল্টোটা। সেই গল্পও না হয় করবো ক্ষণে একদিন অন্য কোনো ভিডিওতে। ওকে, ব্যাক টু দ্য স্টোরি, ব্যাক টু মাই পয়েন্ট। নাও extrovert Ranjita successfully made 1 or 2 friends in this new particular apartment, but আমি সবসময় ওই রুবি বাড়ির এনভায়রনমেন্টটা মিস করতাম ছোটোবেলায়। তাই কথা বলার যখন কাউকে পেতাম না, তখন মনে হতো ইস, আমার যদি একটা ভাই বোন থাকতো কতই না ভালো হতো। তবে এটার সূত্রপাত সেখান থেকে ভেবো না। তখন লিখতাম আমি, মানে টুকরো টাকরা কাগজ পেলে টুকটুক করে একটু আধটু লিখতাম, যখন একটু লিখতে শিখেছি। তাও মায়ের ভয়ে ছিঁড়েও ফেলে দিতাম, ভীষণ ভয় পেতাম আমি মাকে ছোটোবেলায়। আর মা ভীষণ স্ট্রিক্ট ছিল একটা টাইমে। যখন আরেকটু বড় হই, একটা সিরিয়ালে দেখেছিলাম, জানো তো, একটা দিদা তার ছোটোবেলার বা তার আরেকটু বড় হওয়ার পরে যা যা স্মৃতি ছিল সব কিছু তার একটা পুরনো ট্রাঙ্কে জমিয়ে রেখেছিল আর লুকিয়ে খাটের তলায় রেখেছিল। তার নাতি নাতনিরা খেলতে খেলতে কোনোভাবে সেই ট্রাঙ্কটা খুঁজে পায়, অ্যান্ড ট্রাঙ্কটা নিয়ে এসে তার দিদাকে যখন জিজ্ঞাসা করে, দিদা এগুলো কী, ওই ট্রাঙ্কের মধ্যে থাকা তার পুরনো ডায়েরি, কিছু লাভ লেটার্স, কিছু গোলাপ, কিছু হ্যান্ডমেড গিফট, আরও অনেক কিছু টুকটুক জিনিস ছিল। তা দিদা একটা একটা করে জিনিস ট্রাঙ্ক থেকে বের করে আর নাতি নাতনিদের সাথে সেই রিলেটেড স্টোরিটা শেয়ার করে। আমি জানি আমি বড্ড ডেপো। আগের ভিডিওর কাহিনী শুনে আর এইবারের কাহিনী শুনে তোমরা তো পাক্কা ভেবেই ফেলেছো আমি ছোটোবেলায় পড়াশোনা কিচ্ছু করিনি, খালি টিভি দেখে বেরিয়েছি। সে ভাবলে ভাবো, আমার তাতে কি। যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। ওই সিনটা দেখে না আমার খুব ইমোশনাল অ্যান্ড নস্টালজিক লেগেছিল ওই সময়। আর তারপর থেকে আমার মনে হলো আমিও ডায়েরি লিখবো, আর যদি কখনো ভালোবাসার মানুষ হয় আমিও এমন জমিয়ে রাখবো সব স্মৃতি, যাতে আমার নাতি নাতনিকে দেখাতে পারি। মানে ক্যান ইউ ইম্যাজিন আমার পাকনামিটা, শুধু ভাবো একবার তোমরা। নিজেই আমি তখন ওইটুকানি পুচকে, সে আবার নাতি নাতনিও ভেবে ফেলেছে। মানে কি বলবো আর। মাঝে মাঝে আমিও যখন ভাবি না নিজের এই ছোটোবেলার গল্পগুলো বা নিজের এই ছোটোবেলার ইচ্ছাগুলো, নিজেই অবাক হয়ে আর মনে মনে হাসিও পায়। আজকে তবে এই ডেপোমো আর পাকনামো দেখেই কাটাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো। বাই বাই, সাইনিং অফ। ये लड़की पागल है पागल है पागल है पागल है।